অনেক কাল আগে এক শান্তিপূর্ণ গ্রাম ছিল, নাম তার শিকারপুর। গ্রামের মানুষজন ছিল একেবারে সহজ সরল সোজাসাপটা। এই শিকারপুর গ্রামে একটি ছেলে ছিল, তার নাম ছিল নন্টে। সে ক্লাস 7-এ পড়ে। তার গল্পের বই পড়তে ভালো লাগে, বিশেষ করে ভূতের গল্পের বই পড়তে। একদিন নন্টে ভাবনা চিন্তা করতে করতে মাথায় এলো লাইব্রেরি যাওয়ার কথা। যথারীতি নন্টে লাইব্রেরির উদ্দেশ্যে রওনা দিল। লাইব্রেরিতে ঢুকে অনেক খোঁজার পরে সে একটা গল্পের বই নিয়ে এলো। বইটার নাম ভূতের জাদু। বইটা অনেক পুরনো, পাতাগুলো হলদেটে, কিন্তু ভীষণ মজার। নন্টে পড়তে পড়তে হঠাৎ একটা পাতা এলো, সেখানে লেখা, 36 নম্বর পাতায় এলে তুমি এক ভূতের হয়ে যাবে। নন্টে হাসতে হাসতে বলল, আরে এসব তো গল্প, ভূত আবার বই থেকে বেরোয় নাকি? কিন্তু তারপর হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল ঘরের ভিতর। জানালা নিজে নিজে খুলে গেল। নন্টে দেখল বইয়ের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া ওঠা শুরু হলো, আর ধোঁয়ার মধ্যে থেকে একটা ছোট্ট ভূত বেরিয়ে এলো। জিন হাসতে হাসতে বলল, 200 বছর পর তুই আবার আমাকে এই বইটি থেকে মুক্তি দিলি? নন্টে বলল। তাহলে বইয়ের পাতায় লেখা কথাগুলো কি সত্যি? জিন আবার হাসতে হাসতে বলল, না হলে কি তুই আমায় তোর সামনে দেখতে পেতিস? নন্টে বলল, হ্যাঁ, এ তো অবাক কাণ্ড। আমি এত ভূতের গল্পের বই পড়েছি, কখনো তো এমন অবাক কাণ্ড ঘটেনি। জিন বলল। আরে হ্যাঁ রে পাগল, এটাই সত্যি। নন্টে বলল। তুমি তাহলে আমাকে প্রমাণ দিয়ে দেখাও যে ঘটনাগুলো সত্যি। জিন হাসতে হাসতে বলল, তুই আমার কাছে কত প্রমাণ দেখতে চাস? চল তোকে তাহলে একটা প্রমাণ দেখাই। নন্টে আতকে উঠে বলল, হ্যাঁ, এটা তুমি কি কি করে করলে? জিন হাসতে হাসতে বলল, এটা তো সবে শুরু, তুই আরো কত কিছু দেখতে চাস? নন্টে বলল। তোমার এ তো ক্ষমতা যে তুমি আমার জামার রং বদলে দিলে। জিন হাসতে হাসতে বলল, আমার কাছে সবই সম্ভব, কিছুই অসম্ভব না রে। আস্তে আস্তে রাত নামা শুরু হলো। জিন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। বইটা আবার আগের মতো হয়ে গেল, ধূসর মলাট। প্রতিদিনের মতো নন্টে পরের দিনও স্কুলের দিকে রওনা দিল। কিন্তু স্কুলে গিয়ে তার পড়ায় মন বসছে না, তার আবার জিনের কথা মনে পড়ছে। স্কুলের সব ক্লাস শেষ করে বাড়ি ফেরে। তারপর বইটি খুলতে না খুলতেই জিন আবার ফিরে আসে। তখন নন্টে জিনকে একটা প্রশ্ন করে, তুমি তোমার 200 বছর আগের কথা আমাকে শোনাবে? যে তোমাকে 200 বছর আগে তোমাকে কে এই বই থেকে মুক্তি দিয়েছিল, কার সাথে বন্ধুত্ব হয়েছিল, সেই দিনের ঘটনা।